আর আমাদের দেশের এখন নতুন নয়া মুখ্যমন্ত্রী কি বলে কি ভান্ডার বুঝছে অন্নপূর্ণ ভান্ডার 12 পাতার ফর্ম ও বাপজি 12 পাতার ফর্ম মানে কি ও দুনিয়ার যত গোষ্ঠী অমুক তমুক এ ও যত অত সবারই নাম লাগবে দিতে হবে অন্নপূর্ণা ভান্ডার কি বুঝলেন তার মধ্যে মানে আজকে ঢুকি গেল টাকা ঢুকেছে ঠিক আমি আপনাদেরকে বলছিলাম বাবা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ এই হুকুকুল্লাহর একটু বায়ান করি না করব না করি করব হুকুকুল্লাহর হুকুকুল ইবাদের বায়ান আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি ঘোষণা দিলেন অমুক দিন অমুক সময় তোমরা মসজিদে নববীতে হাজির হয়ে যাবে সমস্ত সাহাবারা মসজিদে নববীর আনাচে কানাচে সমস্ত মসজিদে বয়ান লোড হয়ে গেল বক্তব্য রাখবেন বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করবেন হক সম্পর্কে মা বোনেরা চুপ করো গল্প করো না এই দেখো লক্ষ্মীর ভান্ডার গল্প শুরু করে দিয়েছে দেখেছ শুরু করে দিয়েছে আমি কেবল শুরু করি যে ওরা শুরু করতে বুলিতে লেগেছে এরা চুপ করো মা আমি তোমাদের কাজকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে যাব টেনশন নাই কোনো চিন্তা করবে না আল্লাহ নবী বলেছে মেয়েরা 4টে কাজ করবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4টে কাজ মেয়েরা করবে আল্লাহ জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে যাবে 4টে কাজ করতে হবে এই 4টে কাজের কথা আমি বলবো বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ আর আমি কিন্তু বেশিক্ষণ বলবো না 12টা পর্যন্ত টাইম আমার এত নাকি 12টা শেষ করবো আমার ভাইয়ের আব্বা জানেন আমার মা বোনেরা কান করে শুনেলেন বিশ্ব নবী তিনি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ সম্পর্কে বয়ান করছিলেন আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন সাহাবারা হক সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা দিতে চাই তোমরা বসে যাও সমস্ত সাহাবারা একে একে বসে গেলেন রাসূলুল্লাহ বললেন আমি রাসূল দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাব আমি আজকে তোমাদের কাছে হক সম্পর্কে দুটো বয়ান করে যাচ্ছি তোমরা নবী আমি নবী আমার কাছে যদি তোমাদের কারো হক পাওনা থাকে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে হক আদায় করতে চাই কি নবী কি মায়া নবী বিশ্ব নবী তিনের জিন্দেগি তার জীবনে কত সাহাবাদের সঙ্গে কি ব্যবহার তিনি করেছেন আর আমাদের জিন্দেগিতে জীবনে কোনো ইবাদত বন্দেগি আছে গো জোরে বলুন আছে এ জীবনে এ না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম অবশেষে কাটিত করিলাম অবশেষে কাটিত করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজায় রইলাম পহরিয়া আপনারও রোজায় রইলাম ফিরিয়া এত গনা করছি আমরা জীবনে ক্ষমা করো মাবুদ মা
বান্দারে ক্ষমা করো মাবুদ মাওলা বান্দারে তুমি যদি ক্ষমা না করো রে বান্দারে বলো তো বান্দা যাবে কারো দ্বারে বলো তো বান্দা যাবে কারো দ্বারে এ মুসলমান ধর্মী আমার ভাইয়েরা আল্লাহ নবী হক সম্পর্কে তিনি বায়ান করে বললেন ও আমার সাহাবারা তোমরা যদি আমার কাছে কেউ হক পেয়ে থাকো তোমরা বলো আমি নবী তোমাদের হক আদায় করতে চাই। সমস্ত সাহাবারা বিশ্ব নবীর চোখের দিকে তাকাইতে শুরু করে দিলেন। একজন সাহাবা তিনি খাড়া হয়ে গেলেন, বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা হক আদায় করতে চাই গো নবী। আপনি যখন হকের কথা বলেছেন আপনি হক আদায় করতে চেয়েছেন ওগো রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা পাওনাদার, আপনি আমার কাছে আপনি বেঁধে রয়েছেন, আমি আপনার কাছে হক আদায় করতে চাই। সমস্ত সাহাবাদের চোখগুলা মোটা মোটা হয়ে গেল। হযরত ওমর তো তিনি খাড়া হয়ে গেছেন উলঙ্গ তরবারি নিয়ে। রাসূলুল্লাহ বললেন ইজলিস, ওমর তুমি বসো, তুমি বসে যাও। সঙ্গে সঙ্গে বসে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা ওই সাহাবাকে মারার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ নবী বলল তোমরা চুপ করো, সে আমার কাছে হক পেতে চায়, হক আদায় করতে চায়। বলো সাহাবা কি হক? বলে নবী গো একদিন রাস্তা দিয়ে উঠে চড়ে যাচ্ছিলাম, আপনি উটের উপর বসেছিলেন, আমি উট টানতেছিলাম। ইতিমধ্যে নবী গো আপনার হাতে একাল লাঠি ছিল, আর ওই লাঠির আঘাত আমার পিঠে লেগেছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ সেদিন আমি ওই লাঠির আঘাত খেয়েছিলাম। ওগো নবী আপনি যখন হক আদায় করতে বলেছেন চেয়েছেন নবী গো আমি আপনাকে ওই লাঠির আঘাত দিয়ে আমি আপনার কাছে হক আদায় করতে চাই। এই কথা যখন বলা সমস্ত সাহাবারা খেপে গেল, চোখ গলা মোটা হয়ে গেল, তাকে শেষ করে দিবে। হযরতে আলী, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আবু বকর সমস্ত সাহাবা খাড়া হয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নরম সাহাবা, তিনি গরম হয়ে গেলেন। হযরত উসমান গনি তিনি তো নরম সাহাবা, তিনি গরম হয়ে গেলেন। আর ওমরের কথা তো বলার নাই বাবা, যে রাস্তা দিয়ে ওমর যেত শয়তান 40 দিন যেত না। কয়দিন? 40 দিন। দেখবেন যে ছেলেরা, ছোট ছেলেরা বিছানায় পেশাব করে ফেলে না, মা বোনেরা তাবিজ পড়া, অমুক পড়া, তমুক পড়া, খেজুর পড়া ছুটে বেড়ায় মা বোনেরা, যে বিছান খালি ধুইতে ধুইতে আইলে গেল নাপাক হয়ে গেল। আমি একটা তাবিজ বলে যাই, কোন ব্যক্তি যদি হযরত ওমরের নামটা লিখে দিয়ে ওই বাচ্চার গলায় ঝুলিয়ে দেয়, হাতে ঝুলিয়ে দেয়, ওই বাচ্চা আর বিছানায় পেশাব করবে না। পেশাব তো বিছানা শয়তানে করিয়ে দেয়, কি বুঝেন আপনারা বলুন, তাই না? ওমরের নামটা নিয়ে গলাতে কিংবা হাতে যদি ঝুলিয়ে দেয় সে বাচ্চা আবার বলতে হবে। তাহলে একবার দূরে সরে বলেন আল্লাহুম্মা রাব্বানা। পানি ফানি কো? পানি হ্যাঁ, পানি নাই, চা নাই, ফানা কি কি শুধু বসে গেলে হবে? হ্যাঁ
এসো পানি নিয়ে এসো, চালিয়ে তাড়াতাড়ি। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ও নবীর নামে দরুদ পড়িলে হাবিজে তু যুকুনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक मोहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। ए मुसलमान दरदी आमार भाईरा समस्त साहाबारा রেগে গেলেন। তারা সমস্ত সাহাবা খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা চুপ বসো। হযরত আলীকে বলা হলো আলী ওই লাঠিখানা আমার বিটি ফাতেমার কাছে রাখা আছে, আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে বললেন স্বামী গো আপনি লাঠি কি করবেন? বলে রাসূলুল্লাহ আনতে বলেছেন। বলে কি কারণে বলুন। তিনি বিস্তারিত তিনি বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রেগে গেলেন। বলে আমার সন্তান হাসান হোসাইন তোমরা কোথায়? তোমরা বেরিয়ে যাও, আমার আব্বা জানের পাশে গিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। তাহলে লাঠি কেনা নিয়ে বিশ্ব রাসূলুল্লাহর কাছে যখন বিশ্ব নবীর কাছে দেওয়া হলো, আল্লাহ নবী বললেন সাহাবা এই লাঠিখানা তুমি নাও, তুমি তোমার হক আদায় করো। সে সময় সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো সেই সময় বড় দুর্দিন, আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম গো নবী। ও গো রাসূল, আপনি যদি হক আদায় করতে চান, আপনি খালি গায়ে ওই লাঠির আঘাত লেগেছিল, আপনার শরীর থেকে কাপড়খানা খুলতে হবে, কাপড়খানা আপনার গায়ে থেকে খুলে ফেলতে হবে। আপনিও আপনার গা থেকে কাপড় খুলে ফেলবেন, তারপরে আমি হকটা আদায় করব। সমস্ত সাহাবাদের চোখ মোটা হয়ে গেল, তাকে মারার জন্য তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হবে। আল্লাহ নবীকে গা কোনোদিন খালি গায়ে কেউ দেখতে পায় না, কোনোদিন রাসূলুল্লাহর গা থেকে কাপড় সরে না। বিশ্ব নবী হক সম্পর্কে তিনি কথা বলেছেন, বিশ্ব নবী দয়ার নবী নিজের কাপড় গা থেকে খুলবেন। ওই সাহাবা আল্লাহ নবীর পেছন থেকে রাসূলুল্লাহকে চোখ চেপে ধরে মোহরে নবুওয়াতের উপর চুমা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক, আমার মা বাবা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যাক। ওগো রাসূলুল্লাহ, আমার এত বড় সাহস, আমি আপনার কাছ থেকে হক আদায় করব, আমার এত বড় সাহস নবী গো, আমার এত বড় সাহস নাই, আমি আপনার কাছে হক আদায় করব। নবী গো, আমার বহুদিনের জল্পনা কল্পনা, ওগো নবী আপনার মোহরে নবুওয়াতে আমি চুমু দেওয়ার জন্য এরকম করেছি। বিশ্ব নবী বললেন, সাহাবারে তুমি যে পরিস্থিতি করেছিলে, আমার সমস্ত সাহাবারা তোমাকে শেষ করে ফেলত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনের বড় জল্পনা, বড় কল্পনা, আপনার ওই মোহরে নবুওয়াতে আমি বহুদিন থেকে চুমু দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। এই ছিল আমাদের জীবনে, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হক সম্পর্কে তিনি বলেছেন, খবরদার খবরদার, কারো হক তোমরা নষ্ট করবে না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু কোন বান্দার হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এ মুসলমান দরদি আমার ভাইয়ের আব্বা জানেরা, তাই আমি আপনাদেরকে আজকে যে মায়ানটা প্রথম দিচ্ছিলাম, বিশ্ব নবীর সাহাবারা, রহমতের নবীর সাহাবারা, তাদের কাপড়ে কোনো, তাদের শরীরে পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, কাপড় ছিল না, কিন্তু জীবনে তাদের কোনোদিন নামও তাদের কাজা ছিল না। আর আমাদের বাড়িতে এত খাবার, এত কাপড়, এত পোশাক, তারপরও আল্লাহর ডাক সাড়া দিতে আমাদের কিন্তু মন চাই না। বলেন তো কোন বাড়িতে আছে যে একবেলা খাবার হয় নাই, এমন কোন বাড়ি খুঁজে পাওয়া যাবে এখন? কথা বলেন। এখন যারা ভিখারি ফকির, তারাই এখন বড় লোকের থেকে ভালো খায়। কি বুঝছেন আপনারা? বলেন কি হুজুর, তাই না? এখন বড় লোকের থেকে ভিখারিরা বেশি খায়। সেদিন একটা খবর শুনছিলাম, একজন ভিখারি, বাংলাদেশ থেকে খবরটা দেখছিলাম, একজন ভিখারি প্রধানমন্ত্রীর কাছে কয়েক কোটি টাকা নিয়ে জমা দিচ্ছে, ও ভিক্ষে করে করে গুছিয়ে রেখেছে। ওটা বলবো কেন, আমাদের মুর্শিদাবাদে লালগোলাতে গত বছরে একজন ভিখারি, একজন মহিলা মারা গেল, তার ঘরের ভিতর থেকে জিনিস বের করতে গিয়ে দেখছে কয়েক লক্ষ টাকা জমানো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নোট, আর এতগুলা খুচরা পয়সা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা কয়েল, একবারে কয়েক লক্ষ টাকার লোট ভিখারির ঘরে। আবার আমি শুনলাম এই যে জাকাতের সময় জাকাত ভিখারিরা ভিক্ষা করতে যায়, ওরা আবার ওই জাকাতের কাপড় নেয় আর টাকা পায়, টাকা গেলাম আর কাপড় বিক্রি করে ওরা ব্যাংকে রাখে, আবার কেউ আবার সুদে খাটায়।
হাসছেন যা, আমি প্রমাণ করে দেব আপনাদের। অনেক ভিখারি আছে মহিলারা টাকাতে শাড়ি এ শাড়ি ও শাড়ি আর কাছে ওর কাছে শাড়ি নিয়ে যে দোকানে কম দামে বিক্রি করে, নিয়ে যে ওই টাকা ব্যাংকেও দেয়, আবার কাউকে সুদেও টাকা দেয় আছে। তাহলে এখন আপনার আমার থেকে ভিখারিরাই বেশি ভালো আছে, কোনো টেনশন নাই। কি হইলে বুঝতে পারলেন না? পারলেন না? আছে মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এই যে বেঁচে আছি এটাই তো সব থেকে বড় আশ্চর্য, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, কখন আছি কখন চলে যাব কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, তাহলে কেন নামাজ পড়বো না ভাই? মসজিদের ইমাম সাহেব প্রায় জুম্মায় উনি ইনশাল্লাহ কিছু না কিছু বায়ান তো রাখেন না, রাখেন না? বক্তব্য রাখেন না, রাখেন না? তাহলে আমরা যদি প্রত্যেক জুম্মাতে, বছরে 56টা মনে হয় জুম্মা নাকি হুজুর, বছরে যে 56টা জুম্মা আমরা পড়তে যাই, এই জুম্মাতে যদি আমরা একটা করে অক্ষর শিখি তাহলে তো আমাদের কোরআনটা শুদ্ধ হবে, তাহলে তো আমাদের নামাজটা শুদ্ধ হবে। বছরে 56টা অক্ষর আপনি শিখতে পারবেন না? দুনিয়ার সব কিছু আপনার ভুল হয়। আবার আমাদের দেশে দেখবেন টেনশন হলে ভকাভক বিড়ি ধরাছে, মার বিড়িতে কাজ, সারা মিনিটে 4টে করে বিড়ি খায়। বলে কি ব্যাপারে এত বিড়ি খাচ্ছি? বলে টেনশন দূর করছি। বলে হারাম করে, বিড়ি খেয়ে কোনদিন টেনশন দূর হয়? আবে টেনশন দূর করার মেন ওষুধ, মহান ওষুধ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি বুঝেন আপনারা বলুন? টেনশন দূর করার মেন ওষুধ, মহা ওষুধ, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর নামাজ যদি নামাজের মতো হয় সেই নামাজ। তা আমাদের দেশে আবার কিছু লোক আছে নামাজও পড়ে মসজিদের ফ্যানও গঞ্জে কটা চলছে। হ্যাঁ, এই যে রোজার মাস, তারাবির সময় নামাজ চলছে, 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে তারাবির সময়। তো নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে, নামাজ চলছে, আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে, নামাজ হবে? হবে? আর আমি নামাজ পড়াচ্ছি, আর আমার পেছনে আমি মুখখানকে এরকম চাপে ধরি, শালা ওর লেগে তো আমার নামাজও যাবে। ও নামাজের মধ্যে কিভাবে বলে ফেললো যা যা শালা কারেন্ট চলে গেল রে? নামাজের ভিতরে কথা বলা বলেন, চিন্তা করা যায়? তনহামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? চিন্তা করেন। এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমান আল্লাহ, কলমাওয়ালা, আসুন আমরা নামাজি হব, পরোজগার হব, দিনদার হব, কলমাওয়ালা হব, দিনওয়ালা হব, ইমানওয়ালা হব। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনি 2টো কাজ করলে জান্নাতে চলে যাবেন, কেউ ঠেকাতে পারবে না, কোনো কারোর প্রয়োজন হবে না। আপনি 2টো কাজ করলে জান্নাতে যাবেন, আর 3টে করলে জাহান্নামে যাবেন। আপনি আবার মনে মনে করছেন, এই আবার আপনি আবার মনে মনে যে কি বলবি রে, কম বললে জান্নাতে আর বেশি বললে করলে জান্নাত, তো ভুল হয়ে গেল নাকি? কম যেটা করবেন, 1 নম্বর নামাজ, 1 নম্বর পাঞ্জাগানা নামাজ পড়বেন। আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি, বাটপারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, আর আপনি নামাজও পড়বেন, চুরিও করবেন, নামাজও পড়বেন, ফ্যানও করবেন, নামাজও পড়বেন, কথাও বলবেন, কাজ হবে না। নামাজ হবে নামাজের মতো, এমন করে আপনি নামাজ আদায় করবেন, খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়বেন। আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহ আপনাকে দেখছে। আপনি আল্লাহকে যদি দেখতে না পান, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দেখতে পান। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। 1 নম্বর। 2 নম্বর হলো আপনার মা বাপ যদি বেঁচে থাকে,
মা বাপের খিদমত করবেন। খবরদার মা বাপকে গালি দিবেন না, মা বাপকে কষ্ট দিবেন না, মা বাপকে দুঃখ দিবেন না। মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার মা আমার মা এত কষ্ট করে আপনাকে আমাকে তৈরি বানিয়েছে বাবা। মায়ের কষ্ট যদি আমরা দেখতাম তাহলে আপনি কখনোই মাকে গালি দিতে পারতেন না, মারতেন না। একজন বিজ্ঞানিক বলে একজন মা নামাজ নদীন যখন গর্বে করে সন্তানকে নিয়ে বেড়ায়, মায়ের এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। ওই মা যখন অপরসুর থিয়েটারে চলে যায়, বৈজ্ঞানিক বলে মা তার স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করি, আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করি, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, আমার শরীরটা তো মোটেও ভালো নয়, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। ওই মা অপরসুর থিয়েটারে যখন চলে গেল, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান ভূমিষ্ঠির সময় সন্তান কলিজায় এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা পেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয়, সে সন্তান যতই দান খায়রাত করুক, যতই নামাজ রোজা কলমা যাকাত ব্যয় করুক, কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোরআন বলেছে তোমার মাকে তো মারা তো দূরের কথা, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মায়ের সামনে ও শব্দটুকু তুমি দিও না। দুই নম্বরে, এক নম্বর হলো নামাজ, আর দ্বিতীয় নম্বর হলো আপনার মা বাপকে ভালোবাসবেন। এ বাবা, বট গাছের পাতা না থাকলেও তার মূল্য আছে না নাই? মা বাপ বুড়ো হয়ে গেলেও তার দাম আছে না নাই? আছে। তাই যাদের মা বাপ বেঁচে আছেন, খবরদার মায়ের কথা ভুলবেন না, মাকে গালি দিবেন না, মারবেন না। সুন্দর বিবির কথায় মাকে তাড়িয়ে দেবেন, মাকে বাড়ি থেকে বের করে দিবেন। মা মারা গেলে জীবনেও কোনোদিন মা পাওয়া যাবে না, বাপ চলে গেলে বাপ পাওয়া যাবে না, কিন্তু বউ মারা গেলে আবার আপনি বউ খুঁজে পাবেন, পাবেন না? সেদিন একটা খবর দেখছিলাম, একজন এসে বলছে কিছুদিন পরে তার বউ বাপ মারা গেল, বাপের জন্য কান্না করে। পাড়ার খালু চাচারা এসে বলে কাঁদিস না রে বাপ, সকলকে একদিন মরতে হবে, তোর বাপ মরলে তো কি হবে, আমরা তো তোর চাচা বাপ আছি। হুজুর, কিছুদিন যেতে না যেতে আমার মা মারা গেল। পাড়ার মেয়েরা এসে বলল, চাচিরা এসে বলল কাঁদিস না রে বাপ, বয়স হয়েছে, মরতে মরলে তো সবাইকে যেতে হবে, মা মরল তো কি হবে, আমরা তো তোর মা আছি। কিছুদিন যেতে না যেতে আমার বউ মারা গেল। কেউ এসে বলল না কাঁদিস না ভাই, তোর বউ মরে গেলে তো কি হবে, আমরা তো তোর লেগে আছি। নাকি বুঝতে পারলেন না কথাটা? আমার কথাটা বুঝতে পারলেন না? পারেননি? এর একজন দেখছিলাম খবর, মজা কি, কিন্তু না বাবা, ওটা ঘটনা নয়। আসল ঘটনা হলো মা মারা গেলে মা পাওয়া যায় না, বাপ মারা গেলে বাপ পাওয়া যাবে না, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যাবে। যাবে কিনা জোরে বলুন? কিন্তু আপনার মা বাপ যদি বেঁচে থাকে, খবরদার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তাই বলে মা বাপের কথা বা বকে মারবেন না, এটাও একটা দেখতে হবে।
হ্যাঁ, মা এসে বা বেটাকে লাগাইলো, ধুম ধাড়াক্কা চালিয়ে দিলেন, এটা শরীয়ত বলেনি। মেয়েদেরকে 4টে কারণে মারা যাবে। কয়টা কারণে? ফুসলে বলতে হবে। আগে ফুসলে বলবেন, যত্ন করে বলবেন, সম্মান দিয়ে বলবেন, আদর দিয়ে বলবেন। যদি না মানে তারপরে আপনি আঘাত করতে পারেন। কি কি 4টে কাজ না করলে? 1 নম্বর, যদি নামাজ আদায় না করে, আল্লাহর বড় হুকুম, যদি নামাজ তারাক করে, নামাজ যদি না পড়ে, আপনি ভালো করে বলবেন, বুঝিয়ে বলবেন, ভালো করে বুদ্ধি দিয়ে বলবেন। যদি না পড়েন তবে আপনি আঘাত করতে পারেন। আপনি বলবেন কি আমরা তো নিজেই নামাজ পড়িনি, তো বকে বলবো? হ্যাঁ, ঠিক না বেশি জোরে বলো। মারার কোনো লাইন আছে? আমরা তো নিজেই নামাজ পড়িনি, তো বকে মারবো কি করে? নামাজ পড়তে বলবো কি করে? হ্যাঁ, হে বাবা, নিজেই নামাজ পড়বেন। আমি একটা কথা বলি শুনেন, কোন মানুষ ফজরের নামাজ পড়ে যদি আল্লাহ রাস্তায় ফজরের নামাজ পড়ে যদি রুজি রোজগারের জন্য বেরিয়ে যায়, আল্লাহ তার রুজিতে বরকত দিবে, তার মনের ভিতরে আনন্দ দিবে। নামাজ এমন একটা মহব্বতের জিনিস, এত ভালোবাসার জিনিস, কি বুঝলেন? নামাজ আপনি পড়তে লাগবেন, দেখবেন অটোমেটিক আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে, মনটা পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা শোনেন, যারা নামাজ পড়ে না তাদের কথার কোনো দাম নাই। যা বলবে সব মিথ্যে কথা, যা বলবে সব মিথ্যে কথা। যারা নামাজ পড়ে না তাদের কথার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন। কি বুঝলেন? মোহতারাম বুজুর্গ দোস্ত, কি করবেন? 1 নম্বর হলো নামাজ, আর 2য় নম্বর হলো মা বাপকে মহব্বত, ভালোবাসা। 3 নম্বর কাজটা মোটেও করবেন না, শিরক। শিরিক করবেন না। শিরিক হলো মস্ত বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কোরআন বলেছে এটা, ইন্না শিরকা লা যুলমুল আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরক কাকে বলে? আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গিয়ে আপনি সন্তান চাইতে পাবেন না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কর না, আল্লাহ। আপনি কারো কাছে সন্তান চাইতে পাবেন না। আল্লাহ বলেছে, আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। এই আল্লাহ সর্বশক্তিমান কিনা জোরে বলুন। সবের মালিক কে? সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির।